নমস্কার, গ্রিন লাভার চ্যানেলে স্বাগত। আমি শুভঙ্কর, আর আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমাদের বাগানের এই বাগান বিলাস ফুলগুলি এতদিন ধরে ক্রমাগত ফুল দিয়ে গেছে, আর এই ফুল দিয়ে যাওয়ার ফলে গাছে কিন্তু আমরা সঠিকভাবে সেই সময় খাবার দিতে পারিনি, আর গাছের কিন্তু গ্রোথ কিন্তু আটকে গেছে। এখন আমরা যদি ঠিকঠাক মতো গাছে খাবার না দিই, গাছে কিন্তু নতুন ডালপালা ছাড়বে না, আর গাছের কিন্তু ভালো মতো গ্রোথও হবে না। তো এখন কিন্তু সময় গাছগুলোকে সুন্দর ভলিউমে বাড়ানোর বা গাছগুলোকে ভালোভাবে গ্রোথ নিয়ে নেওয়ার। এই গ্রোথটা যদি না আসে, আমরা কিন্তু ঠিকভাবে কাটাই ছাঁটাই করতে পারবো না। কাটাই ছাঁটাই করলে তারপরেই কিন্তু গাছের আসল শেপটা আসে। তো গাছের যদি ডালপালাই না বেরোয়, গাছ যেমন ছিল কাঠির মতো দাঁড়িয়ে রয়েছে, তাহলে তো আর সেই গাছের সুন্দর শেপ আসবে না। তার জন্য কিন্তু দিতে হবে সঠিক পরিমাণের সঠিক খাবার। তো আজকে ভিডিওতে আমি এটাই আলোচনা করব কি কি গাছে খাবার দেওয়া হবে। তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি। আর তার আগে বলবো, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে বেশ কিছু রকমের খাবার রাখা রয়েছে গাছের, আর এটা সম্পূর্ণটাই আমি কিন্তু গাছে পুরো মেপে মেপে দেবো। আপনারা চাইলে দোকান থেকে এগুলি মেপে নিয়ে আসতে পারেন। তো বেশ কিছু খাবার রয়েছে। এই যে খাবারটা আমি দিচ্ছি, এটাতে কিন্তু যে দিলেই 3 দিনে ফুল চলে আসবে এই সব গল্প কিন্তু এতে নেই। এটা গাছের এখন গ্রোথের সময়, কারণ সামনেই বর্ষা আসতে চলেছে। তো এখন আমরা তো গাছে ফুল নেবো না, এখন শুধু আমাদের গাছের গ্রোথের দরকার আছে। গাছটা সুন্দর গ্রোথ হবে, এবং গ্রোথ হলে তবেই তো আমরা সুন্দর করে কাটাই ছাটাই করতে পারবো। তবে তবে গাছটা সুন্দর একটা শেপ নেবে, গোলাকার আপনারা যে রূপটা দিতে চাইছেন সেটা কিন্তু দিতে পারবেন। যত ডাল বেরোবে গাছের কিন্তু তত সুন্দর, আমরা কাটাই ছাটাই করলে পরে তত সুন্দর একটা শেপ দেওয়া যাবে। তাহলে চলুন শুরু করি। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা ওয়েট মাপার মেশিন নিয়ে নিয়েছি। তো সেই অনুযায়ী আমি কিন্তু গাছে এখানে খাবার দেবো। তো এখানে আগেই মাপা আছে, এটা 5 কেজি রয়েছে। এই 5 কেজি মতন এখানে রয়েছে ভার্মি কম্পোস্ট। এই যে দেখতে পাচ্ছেন 5 কেজি রয়েছে এখানে। তো এই 5 কেজি ভার্মি কম্পোস্ট আমরা প্রথমে নিয়ে নেব, এবং এই তার সাথে নিব বাদাম খোল। বাদাম খোল রয়েছে এখানে 500 গ্রাম যাবে বাদাম খোল। বাদাম খোল চলে গেল। এরপরে যাবে সর্ষের খোল। এই 300 গ্রাম রয়েছে সর্ষের খোল। সর্ষের খোলে কিন্তু নাইট্রোজেনের মাত্রা অনেক পরিমাণে বেশি থাকে, আর বাদাম খোলে কিন্তু সমস্ত রকম এনপিকে এর গুণাগুণ রয়েছে, এর সাথে মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে, এতেও রয়েছে, কিন্তু এতে নাইট্রোজেনের পরিমাণটা একটু বেশি রয়েছে। এটা কি হবে, গাছকে এই যে এতদিন ধরে গাছ ফুল দিয়ে গেল, গাছের গ্রোথটা আটকে রয়েছে, তো এটা গাছটাকে খুব সুন্দরভাবে গ্রোথ ইনহ্যান্স করতে সাহায্য করবে এই সর্ষের খোল। আর এইখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন 100 গ্রাম রয়েছে, এটা হলো শিং খুর, এগুলো কুচি, শিং খুরের কুচি 100 গ্রাম রয়েছে। এটা কিন্তু বেশি মাত্রায় নেওয়া যাবে না, ঠিক আছে? এটা অল্প মাত্রায় আমরা গাছে ব্যবহার করব। এই শিং খুর কুচি, এটার কিন্তু প্রচুর কাজ, আর এটার কিন্তু খুব তেজ, ঠিক আছে? নর্মাল হাড় গুঁড়ো শিং চাঁচা যেগুলো সেরকম নয়, তার থেকে এটার অনেক বেশি কাজ। এটাতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে এবং ভরপুর পরিমাণে অনুখাদ্য সম্ভার রয়েছে এইটা। আর এবার নেব হাড় গুঁড়ো। হাড় গুঁড়ো আমার ওই 500 গ্রাম হয়েছে। তো এই 500 গ্রাম হাড় গুঁড়ো, এতে 500 গ্রাম হাড় গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা একদম যে সাদা দানা ওগুলো নেবেন না, এই ধরনের দানাকার যে হাড় গুঁড়োটা, মানে বোন মিল যেটাকে বলে, সেইটা নেবেন। এগুলো কি হয়, দীর্ঘদিন ধরে মাটির সাথে মিশে আস্তে 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 গাছকে খাবার যোগান দিতে থাকবে। তো এই হাড় গুঁড়োটা অবশ্যই ব্যবহার করবেন। এতে কিন্তু প্রচুর পরিমাণে ফসফেট এবং ক্যালসিয়াম রয়েছে, আর অনুখাদ্যের সম্ভার রয়েছে প্রচুর পরিমাণে। এবার নেব প্রায় 200 গ্রাম মতন রয়েছে রক্ত সার এবং লেদার মিল, এর মিক্স রয়েছে এটার মধ্যে। আর তার সাথে নেব শিং চাঁচা। শিং চাঁচা 300 গ্রাম নিয়েছি। এটা কিন্তু মাটিটাকে খুব মানে ভুরভুরে যেটা করে সেই জিনিসটা তৈরি করে। নাইট্রোজেনের মাত্রা রয়েছে প্রচুর পরিমাণে। এটা ড্রেনেজটা ভালো তৈরি করবে। মাটির উপরে থাকলে পরে কি হবে, মাটির এই যে শিকড়গুলো রয়েছে তলায়, সেই শিকড়গুলোতে কিন্তু হাওয়া চলাচলে সাহায্য করবে। আর এতে তো প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। শিং চাঁচাটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন, কিন্তু যখন ফ্লাওয়ারিং সিজন তখন কিন্তু এই খাবার দেওয়া যাবে না। এটা কিন্তু আমি আগেই বলে রাখছি, এখন যারা গাছের গ্রোথের জন্য আমরা ট্রিটমেন্ট করব,
আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে ট্রিটমেন্ট করি। এই ফুল আসার আগে তখন কিন্তু এই খাবার আর দেওয়া যাবে না, সেই খাবার কিন্তু আলাদা, সেই খাবারের ভিডিও রয়েছে চ্যানেলে, অবশ্যই দেখে নিতে পারেন, আমি লিঙ্কও দিয়ে দেবো। এইগুলো তো দিয়ে দিলাম। এবার এই যে গাছে প্রচুর পরিমাণে ফুল হয়েছে, দীর্ঘদিন ধরে ফুল হয়েছে, যেগুলো রিপিটেড ব্লুমার বা হাই ব্লুমার, একবার ফুল হয়ে গেছে, ফুল হয়ে যে আপনি খাবার দেবেন তার আগেই দেখা যাচ্ছে তার সাথে সাথে ফুল চলে এসেছে। তো ফুল থাকা অবস্থায় আমরা গাছে খাবার দিতে পারি না, তো বা গাছে কোনো রকম স্প্রেও করতে পারিনি, সেই জন্য গাছে অনেক সময় দেখা যায় ক্লোরোসিস দেখা যায়। যে কোনো গাছে এটাকে হতে পারে, কিন্তু আয়রনের অভাব এটাকে, যার কারণে হয় আয়রন, বা অনুখাদ্যের বিভিন্ন রকম অনুখাদ্যের কারণেও হয়, জিঙ্ক ম্যাঙ্গানিজ এগুলোর অভাবেও হয়। তো বেশিরভাগ যেটা বুগেনভিলিয়ার ক্ষেত্রে দেখা যায় সেটা আয়রনের ডেফিসিয়েন্সিটাই দেখা যায়। তো আয়রন কিন্তু আমরা এই সময় গাছে ফলিয়ার হিসেবে স্প্রে তো করবোই, তার সাথে সাথে আমরা এই আয়রন, এতে কিছুটা আয়রন আমরা মিশিয়ে নেবো মাটি এই খাবারটার সাথে। তাহলে কি হবে, গাছ ধীরে ধীরে এটা থেকে আয়রনটা নিতে থাকবে। আর তার সাথে আমরা গাছের পাতা সুন্দর সবুজ এবং হেলদি করার জন্য গাছকে কিছুটা ম্যাগনেসিয়াম সালফেট দেব। দেখতে পাচ্ছেন এই এতটা মতন দিয়ে দিলাম, 1 মুঠো মতন এটার সাথে। এই সমস্ত জিনিসটাকে আমরা ভালো করে মিক্সড করে আমরা কিন্তু এই খাবারটা যদি গাছে দিতে পারি, যেসব গাছগুলো দেখছেন বাড়ছে না, দীর্ঘদিন ধরে একই রকম হয়েছে, না ফুল না পাতা না কিছু, না নিত্য নতুন ডালপালা বেরোচ্ছে, তো সেই সব গাছে কিন্তু আপনারা এইগুলো দিতে থাকুন, এই খাবারটা দিতে থাকুন। একদম ক্রমাগত 15 দিন 20 দিন অন্তর অন্তর এরকম করবেন না, এই খাবারগুলো কিন্তু গাছের নিতে অনেক সময় লাগে আস্তে আস্তে। ঠিক আছে, এই খাবারগুলো তো খাবে না, এখানকার এই যে জিনিসগুলো দিলাম, এই হাড় গুঁড়ো শিংকুচি বিভিন্ন রকম উপাদান, এর ভেতরকার ক্যালসিয়াম, তারপরে ফসফেট পটাশিয়াম সমস্ত কিছু ভেঙে এরা গাছ আস্তে 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 গ্রহণ করবে। তো এই জিনিসটাকে ভালো করে মিক্সড করে আপনারা যদি চান এটাকে রেখে দিতে পারেন। ঠিক আছে, রেখে একটু হালকা জলের স্প্রে দিয়ে রেখে দেবেন, হালকা দেখবেন এতে ফাঙ্গাস হয়ে যাবে। তারপরে একটুখানি ছাওয়া জায়গায় রেখে এই জিনিসটা আপনারা প্রত্যেক গাছে এক গাদা না, যেরকম গাছের অনুপাতে এরকম 1 মুঠো করে দিয়ে দেবেন। একটা যদি 10 ইঞ্চি টব হয় সেক্ষেত্রে এইরকম 1 মুঠো আপনারা যদি এই খাবারটা দেন, 1 মুঠো কি 2 মুঠো দিলেন, এর বেশি দেওয়া যাবে না। আর এই খাবার কি আছে, এটাতে কোনো রকম রাসায়নিক জিনিস নেই বেশি, ওই শুধুমাত্র আমি একটু আয়রন দিলাম অল্প করে আর ম্যাগনেসিয়াম সালফেট, তো একটু কম বেশি হলেও এটাতে কোনো ক্ষতি হবে না গাছের। ঠিক আছে, গাছ যখন তার সুবিধা দরকার সেই সময় গাছ কিন্তু এটা নিয়ে নেবে। তাই গাছের ফুলের আগে চেষ্টা করতে হবে গাছের গ্রোথটা কি করে ভালো করা যায়। গাছের যদি গ্রোথ ভালো হয়, গাছকে সুন্দর করে আপনারা শেপ দিতে পারবেন এবং তাতে কিন্তু প্রচুর ফুল আপনারা পাবেন। তাই গাছকে আগে বাঁচাতে হবে এবং গাছকে হেলদি তৈরি করতে হবে। তাই এই খাবারটা কিন্তু মাস্ট আপনাদের দিতেই হবে। এটা দিন, গাছ একদম রকেটের মতো সুন্দর বাড়বে, ঝাঁকড়া হবে এই খাবারটা। এখনই দিয়ে দিন, বেশি দেরি করার দরকার নেই, কারণ এখন যে ওয়েদার খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে বর্ষা চলে আসছে, বর্ষাকালে এগুলো খুব একটা দেওয়া দরকার নেই জৈব সার। তো এই সময় আপনারা উপযুক্ত সময় তৈরি করে রাখুন, এই ইনস্ট্যান্ট আপনি দিয়ে দিতে পারবেন, এই খাবার তৈরি হয়ে গেলে এখনই আপনি দিয়ে দিতে পারেন চাইলে, বা আপনি কেউ যদি মনে করেন 4-5 দিন রেখে দেবো সেটাও দিতে পারেন। রাখার পরে কিন্তু এটা কিন্তু প্রচুর হিট হয়ে যাবে এবং এটা থেকে কিন্তু ফাঙ্গাস হবে, তো সঙ্গে সঙ্গে সেটা আপনারা তখন দেবেন না। ঠিক আছে, এর সাথে আর অন্য কোনো কিছু মেশানোর দরকার নেই। তো আমাদের তৈরি হয়ে গেল মিক্সড খাবার বাগানের গাছের হেলদি একটা বুস্ট আপ গাছের গ্রোথের জন্য। তো আপনারাও খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলুন এই খাবার। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বাগান বিলাস রিলেটেড সমস্ত রকম তথ্য এই চ্যানেলে একের পর এক আসতেই থাকবে। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দেবেন। ধন্যবাদ।